হ্যালো স্টুডেন্টস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই শীতে একদম কনকনে জমজমাট অবস্থায় রয়েছো। ওকে, তো যাই হোক, যতই শীত পড়ুক, একটা প্রচন্ড জলবা নিয়ে, প্রচন্ড জেদ আর উদ্যম নিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করছি। তোমরা সবাই ক্লাসটা দেখতে থাকো। ওকে গাইস, তো আজকে আমরা ত্রিকোণমিতির ওপর, ঠিক আছে, যে প্র্যাকটিস সেশন আমি শুরু করেছি বিগত দুদিন ধরে। প্রথম ভিডিওতে 7টা, তারপরে ভিডিওতে 10টা। আজকের ভিডিওতে তার কোনো ব্যতিক্রম নেই। আজকের ভিডিওতে আমরা 10টা কোশ্চেনই সলভ করব। প্রত্যেকটা ভিডিওতে 10 10 10 10 10টা ভিডিও সলভ করতে করতে আমরা 500টার উপর কোশ্চেন সলভ করাবো। দিস ইজ মাই প্রমিস। ওকে জি, ওকে গাইস, তো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম কোশ্চেন। দ্য ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, cosec theta minus cot theta equal to √2 minus 1। ওকে, cosec theta minus cot theta কি বলে দিয়েছে? √2 minus 1। তো আমাদের বার করতে হবে cosec theta plus cot theta এর মান কত। আমরা sin cos tan cot এর উপরে তিনটে ফর্মুলা জেনেছিলাম, যে স্কয়ারে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, আর হয় sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখানে ইউজ হবে এটা, দিস সেকেন্ড ফর্মুলাটা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা কি ফরম্যাটে আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে ভাঙলে কি আসে? a প্লাস b ইনটু a মাইনাস b, তাই তো? তাহলে এটাকে ভাঙলে কি আসবে? cosec থিটা প্লাস cot থিটা ইনটু cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু 1। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা। cosec থিটা মাইনাস cot থিটা কত? √2 মাইনাস 1। তাহলে cosec থিটা প্লাস cot থিটা ইনটু √2 মাইনাস 1 ইকুয়ালস টু 1। ওকে, তো এখান থেকে আমরা কি পাচ্ছি? cosec থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 1 বাই √2 মাইনাস 1, 1 বাই √2 মাইনাস 1। ওকে, আচ্ছা, নিচে যদি √a প্লাস √b, নিচে যদি 1 বাই √a প্লাস মাইনাস √b এরকম ফরম্যাট থাকে, কোন জায়গায় যদি 1 বাই বা কোনো কিছু একটা ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশের নিচে মানে এই যে হর, উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর, তাই তো? তো এই হর অংশে যদি √a প্লাস মাইনাস √b এরকম একটা ফরম্যাট থাকে, তাহলে তার নিয়ম হচ্ছে কি? বিপরীত সাইন দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। কি বললাম? বিপরীত সাইন দিয়ে, বিপরীত চিহ্ন দিয়ে। যদি নিচে 1 বাই √a প্লাস √b থাকে, তাহলে এর বিপরীত চিহ্ন দিয়ে, বিপরীত চিহ্ন বলতে কি, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, মানে উপরে √a মাইনাস √b বাই নিচে √a প্লাস √b তো রয়েছে, এর সাথে √a মাইনাস √b মাল্টিপ্লাই করতে হবে। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? কি বললাম আরেকবার বুঝে নাও বন্ধুরা। যদি 1 বাই √a প্লাস মাইনাস √b এরকম ফরম্যাট থেকে থাকে, তাহলে তার নিয়ম হচ্ছে এর বিপরীত চিহ্ন দিয়ে, বিপরীত সাইন দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। এর মানে হচ্ছে এই যে যদি 1 বাই √a প্লাস √b থাকে, এখানে যে প্লাস আছে, প্লাসের জায়গাটা মাইনাস হয়ে উপরে আর নিচে গুণ করতে হবে। তার মানে প্লাসের জায়গাটা কি হবে? মাইনাস। মাইনাস হলে কি দাঁড়াচ্ছে? √a
মাইনাস রুট বি, রুট এ মাইনাস রুট বি, এটা দিয়ে ওপরে একবার গুণ করব আর নিচে আরেকবার গুণ করব। রুট এ মাইনাস রুট বি ওপরে গুণ করেছি আর নিচে রুট এ প্লাস রুট বি তো রয়েছে, এর সাথেও মাল্টিপ্লাই হবে রুট এ মাইনাস রুট বি। ওকে, তো তার মানে এখানে রুট টু মাইনাস ওয়ান আছে। মেন কথা, নিচে যদি রুট দিয়ে কোনো কিছু থাকে, নিচে যদি স্কোয়ার রুট দিয়ে কোনো কিছু থাকে, তার বিপরীত সিম্বল, তার বিপরীত চিহ্ন দিয়ে ওপর নিচে আমাদের গুণ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। এই নিয়মটা আরো ভালো করে শিখতে পারবে করণী নিরসন বলে অঙ্কে একটা চ্যাপ্টার আছে, করণী নিরসন, করণী নিরসন বলে অঙ্কে একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারে গেলে তোমরা এটা ভালো করে শিখতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, তো এখানে আমরা সেই কাজটাই করব। cosec থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু রুট টু প্লাস ওয়ান তে উপর নিচে গুণ হবে, রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান। ওকে, রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান। ওকে, আচ্ছা, তো এবার এইখানে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি আসবে, রুট টু তার হোল স্কোয়ার মাইনাস এক স্কোয়ার। রুট টু ইন্টু রুট টু কত আসে, এর জন্য তোমরা জেনে রাখবে যদি রুট এ ইন্টু রুট এ মাল্টিপ্লাই হয়, রুট এ ইন্টু রুট এ মানে সেম নাম্বার, নাম্বারটা সেম রয়েছে, সংখ্যাটা সেম রয়েছে, যদি তাদের দুটো স্কোয়ার রুট মাল্টিপ্লাই হয় তাহলে সংখ্যাটাই বেরোয়, এ হয়। তার মানে রুট টু ইন্টু রুট টু একই নাম্বার আছে, তো যদি মাল্টিপ্লাই হয় তাহলে কি বেরোবে, শুধু সেই নাম্বারটাই আসবে। তার মানে 2 মাইনাস 1 দ্যাট ইজ 1। ওকে, তার মানে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু নিচে কি আসবে 1, তাহলে কি পড়ে থাকছে রুট টু প্লাস ওয়ান। দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, ভেরি সিম্পল। কি করলাম, প্রথমে ফর্মুলা যেটা ছিল cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এই ফর্মুলায় বসিয়ে দিলাম। তারপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে আছে, ফর্মুলায় ফেলে দিলাম a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, ফর্মুলায় ফেলে দেওয়ার পরে এরকম চলে আসছে 1 বাই রুট টু মাইনাস 1। কি করতে হবে, এর বিপরীত সাইন দিয়ে, এর বিপরীত চিহ্ন দিয়ে ওপর আর নিচে দুই জায়গাতে মাল্টিপ্লাই করে দিতে হবে। তার মানে কি রুট টু প্লাস ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান। ওকে, এরপরে কি দেখা যাচ্ছে, নিচে যেটা রয়েছে সেটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফরম্যাটে রয়েছে। তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট টু তার স্কোয়ার মাইনাস এক স্কোয়ার, তো কি আসছে 2 মাইনাস 1, দ্যাট ইজ 1। ওকে, তো এটা ছিল আমাদের ভিডিওর প্রথম কোশ্চেন। তো চলো এবার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2। ওকে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু হাফ যদি হয় তাহলে tan থিটা কত হবে, tan থিটা কত হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা ফর্মুলা কি জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হচ্ছে 1 হচ্ছে। আর এইখানে কি দেওয়া, এইখানে দেওয়া cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তার মানে sin স্কয়ার থিটাটা মাইনাস হচ্ছে আর cos স্কয়ার থিটাটা প্লাস এর আছে, ইকুয়ালস টু 1/2। ঠিক আছে, ইকুয়ালস টু 1/2। এবার তোমরা বলবে যে দাদা এটা কি হলো, এটা কি হলো, একই জিনিস, জাস্ট আমি উল্টো করে লিখলাম। sin স্কয়ার থিটাটা আমি আগে
নিয়েছি, ঠিক আছে। সাইন স্কয়ার থিটা মাইনাসে ছিল, তো ওটা যদি আমি আগে নিই তো মাইনাস সাইন স্কয়ার থিটা হবে। আর cos স্কয়ার থিটা কি আছে, প্লাসে আছে, তো প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/2। আচ্ছা, তো এইবারে আমরা এখানে কি করব, অ্যাড করব, অ্যাডিশন, যোগ, সমষ্টি। সমষ্টি করলে কি হবে, sin স্কয়ার থিটা কিসে রয়েছে, প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মানে sin স্কয়ার থিটা আর মাইনাস sin স্কয়ার থিটা ক্যান্সেল আউট। তাহলে এখানে কি পড়ে থাকছে, 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস 1/2, 1 প্লাস 1/2, এখানে দুইটা হবে লসাগু, তাহলে 2 প্লাস 1 দ্যাট ইজ 3/2। তাহলে 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত, 3/2। তাহলে cos স্কয়ার থিটা কত বলো তো, দুইটা নিচে চলে যাবে, তার মানে 3/4, 3/4। ওকে, আচ্ছা cos থিটা তাহলে কত, cos স্কয়ার থিটা 3/4, তাহলে cos থিটা কত, রুট 3/4, তাহলে cos থিটা কত হবে, √3/2। ঠিক আছে, যদি এটা মনে রাখবে, যদি a স্কয়ার ইকুয়ালস টু b হয় তাহলে a ইকুয়ালস টু √b হবে। ঠিক আছে, a স্কয়ার ইকুয়ালস টু যদি b হয় তাহলে a ইকুয়ালস টু কি হবে, √b। কেন √b, তার কারণ কি, তার কারণ হচ্ছে √b ইনটু √b ইকুয়ালস টু কি হচ্ছে, b। তার মানে √b তার যদি স্কয়ার করি তাহলে এখানে b আসছে আর এখানে আছে a স্কয়ার। ওকে, সমীকরণ কি মিললো, মিলেছে। a ইকুয়ালস টু আছে √b, a ইকুয়ালস টু √b। এবার তুমি যদি বোথ সাইডে, দুই দিকে যদি তুমি স্কয়ার করো তাহলে কি হবে, এখানে আসবে a স্কয়ার আর এখানে আসবে কি b। কেন, √b ইনটু √b, b। ওকে, আচ্ছা তাহলে এখানে cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 3/4, তাহলে cos থিটা কত, রুট হয়ে যাবে, √3/4, তাহলে cos থিটা কত আসছে, √3/2। ওকে, 3 এর তো স্কয়ার রুট হয় না, তাই স্কয়ার রুটটা 3 এর সাথেই থাকবে, আর 4 এর স্কয়ার রুট হচ্ছে 2। ওকে, আচ্ছা তো √3/2 মানে cos কত ডিগ্রি বলো তো বন্ধুরা, √3/2 মানে cos 30 ডিগ্রি। তার মানে cos থিটা ইকুয়ালস টু cos 30 ডিগ্রি। তাহলে থিটা কত, থিটা হচ্ছে 30 ডিগ্রি। থিটার ভ্যালুটা কত বেরোলো বন্ধুরা, 30 ডিগ্রি। তাহলে tan থিটা মানে tan 30 ডিগ্রি কত, এর ভ্যালু 1/√3, 1/√3। ওকে, এই sin 30, tan 30, cos 60 মানে এসব ডিগ্রিস যে ভ্যালুগুলো আছে এটা আমি কনসেপচুয়াল ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। সবকয়টা কনসেপচুয়াল ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা দেখে নেবে ভিডিওটা, বা যারা জানো তো তাদের তো কোনো ব্যাপারই না, তাদের কাছে এগুলো সহজই লাগবে। ওকে, আচ্ছা তো ভিডিও 3 নম্বর কোশ্চেন কি বলেছে, r cos থিটা ইকুয়ালস টু 2√3 আর r sin থিটা কত 2। এখানে r কত আর থিটা কত ডিগ্রি সেটা আমাদের বার করতে হবে। তো আমাদের বলেছে r sin থিটা ইকুয়ালস টু 2, এটা তোমরা 1 নম্বর দাও। আরেকটা বলে দিয়েছে r cos থিটা ইকুয়ালস টু 2√3, এটা তোমরা 2 নম্বর দাও। ঠিক আছে, এবার তোমাদের কাজ হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 মানে 1/2, 1/2। তাহলে কি আসছে, r sin থিটা বাই r cos থিটা ইকুয়ালস টু 2/2√3, 2/2√3। তাহলে এখানে r r কেটে গেল, 2 2 কেটে গেল, কি আসছে tan থিটা sin থিটা বাই cos থিটা পড়ে থাকছে, sin থিটা বাই cos থিটা মানে কত, tan থিটা ইকুয়ালস টু 1/√3। তাহলে tan থিটা ইকুয়ালস টু 1/√3 মানে tan কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে ইকুয়ালস টু tan 30 ডিগ্রি, তাহলে থিটা কত, 30 ডিগ্রি।
থিটার মানটা বেরিয়ে গেল 30 ডিগ্রি। এবার তোমরা কি করবে, যে কোনো একটা সমীকরণে থিটার মানটা বসাবে। ধরো আমি এখানে বসাচ্ছি, তাহলে সুবিধা হবে। r sin 30 ডিগ্রি ইকুয়ালস টু 2। r sin 30 ডিগ্রি 2 আছে, তার মানে r ইনটু 1/2 ইকুয়ালস টু 2। তাহলে r কত হচ্ছে 4। r কত হচ্ছে 4। এই দুটো ওইদিকে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে 4। ওকে, চৌকা মার দিয়া। ওকে, ভিডিও 4 নম্বর কোশ্চেন। ভিডিও 4 নম্বর কোশ্চেন যেটা বলেছে sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এর ভ্যালুটা কত হবে, এর মানটা কত হবে। আচ্ছা, তো নরমালি করা যাক। sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। ওকে, এইখানে একটা ফর্মুলা প্রয়োজন আছে, সেটা হচ্ছে a প্লাস b তার হোল কিউব। এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। a প্লাস b তার হোল কিউবের যে ফর্মুলা সেটা কি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এই ফর্মুলাটা তোমরা অবশ্যই অবশ্যই নোট করে নাও। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। ওকে, এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে, তাহলে অঙ্ক শেষ। এখানে এখানে sin টু দি পাওয়ার 6 থিটা, এইটাকে আমরা ভাঙবো sin স্কয়ার থিটা তার হোল কিউব প্লাস cos স্কয়ার থিটা তার হোল কিউব। ওকে, প্লাস 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। লেখা যায় কি যায় না? অবশ্যই যায়। কেন? কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত হচ্ছে, 1 হচ্ছে। ঠিক এই কারণেই 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এর জায়গায় এটাও লেখা যায়, মানে এটার সাথে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটাও লেখা যায়। কারণ কোনো কিছু নেই মানে এর সাথে কি আছে, 1 মাল্টিপ্লাই আকারে আছে। ঠিক আছে, কোনো কিছু এর সাথে মাল্টিপ্লাই নেই, তার মানে 1 আছে মাল্টিপ্লাই, এটা বুঝতে হবে। ওই জন্য এর জায়গায় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লেখা হলো। ওকে, আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো। sin টু দি পাওয়ার 6 থিটা এটাকে ভেঙে নিলাম sin স্কয়ার থিটা তার হোল কিউব আর cos স্কয়ার থিটা তার হোল কিউব। ओके, ठीक है गाइस, ध्यान से एकदम মনোযোগ দিয়ে একবার দেখে নাও। ওকে, আচ্ছা, তো এইবার এখানে a কিউব, এটা কি, এটা হচ্ছে sin স্কয়ার থিটা আর b হচ্ছে cos স্কয়ার থিটা। ওকে ওকে, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তাহলে a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা পড়ে যাচ্ছে, তার মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর হোল কিউব। এটা মানে কত বন্ধুরা गाइस, 1। 1 का क्यूब मतलब 1। दिस इज नंबर 1। ओके, क्वेश्चन नंबर 5 কি বলেছে, 2x equal to sec a আর 2/x equal to tan a। তাহলে 2 into x square minus 1/x square এর ভ্যালুটা কত? ভেরি সিম্পল, একদম ফর্মুলা লাগালে হয়ে যাবে, একদম পিওর ফর্মুলা বেস কোশ্চেন। ঠিক আছে, একদম পিওর ফর্মুলা বেস কোশ্চেন। x কত, sec a/2 এখান থেকে, আর এখান থেকে x কত, এখান থেকে x টা তাহলে কত হচ্ছে,
আচ্ছা, এখান থেকে এক্সট্রা কত একটু মানে ভেঙে চুরে লেখা যায়। যদি আমি গুণ করে দিই, মাল্টিপ্লাই করে দিলে x tan a = 2, তাহলে x টা কত হচ্ছে 2/tan a, 2/tan a। কিসের ভ্যালু বার করতে বলেছে? এটা। তাহলে একদম ডাইরেক্ট ভ্যালু বসালে, মান বসালে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, x তো এটা x বের না করে 1/x বের করো, কারণ x এর দু রকম ভ্যালু হয়ে যাচ্ছে, তো সমস্যা ক্রিয়েট হতে পারে। এটা 1/x, তাহলে দুইটা নিচে চলে আসবে, তার মানে tan a/2, tan a/2। ওকে, আচ্ছা, তো 2 ইনটু আছে x স্কয়ার, x স্কয়ার মানে এই ভ্যালুটা বসাবে, ঠিক আছে। sec স্কয়ার a/4 মাইনাস 1/x স্কয়ার, তার মানে কি tan স্কয়ার a/4, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 ইনটু 1/4 কমন যায় এখান থেকে, 4টা এখানেও আছে আবার এখানেও আছে, এর জন্য 4টা কমন যাচ্ছে, তাহলে ভিতরে পড়ে থাকছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়ালস টু 2 এর সাথে এটা কেটে গেলে আসছে 1/2, দ্যাট ইজ 1/2। দিস ইজ দ্য आंसर, 1/2। ওকে, এই কোশ্চেনে তোমাদের মধ্যে অনেকের মনে হয়তো ডাউট থাকতে পারে যে দাদা আমি x এর জায়গায় sec a/2 এটা তো বসালাম, কিন্তু 1/x, 1/x টা কেন এটা লিখলাম? আমি তো এখান থেকেও তো 1/x টা বের করতে পারি। অবশ্যই তুমি যদি এইখান থেকে 1/x বের করো, তাহলে এটা আসবে 2/sec, অবশ্যই করতে পারো। কিন্তু ম্যাথস হচ্ছে এমন একটা জিনিস, দেখতে হবে মানে ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে খেলতে হবে, কুল মাইন্ডেডে খেলতে হবে, একদম কুল মাইন্ডে ঠান্ডা মাথায় খেলতে হবে। আর তোমাকে দেখে বুঝতে হবে কোন জায়গায় গেলে সুবিধা হয়, দ্যাট ইজ স্মার্ট ওয়ার্ক। ওকে, অঙ্ক আমাদের এটা শেখায়, সবসময় হার্ড ওয়ার্ক করলে হবে না, এই হার্ড ওয়ার্কের সাথে দরকার কি স্মার্ট ওয়ার্ক, এটাই শেখায় অঙ্ক আমাদের। ওকে, তো এই জায়গায় আমি যদি 1/x এর জায়গায় 2/sec a লিখতাম, আর x এর জায়গায় যদি আমি 2/tan a লিখতাম, তাহলে সমস্যা হয়ে যেত, তাই না? সমস্যা হয়ে যেত, তো হতো অঙ্কটা হতো ঠিকই, কিন্তু অতটা খাটতে হতো না, অঙ্কটা হতো কিন্তু বড় হতো, লাইন অনেকটা বড় হতো। তো এই জায়গায় আমরা খুবই ইজিলি 2x sec a আছে, এখান থেকে x টা বের করে নিলাম, 2/x আছে, এখান থেকে 1/x টা বের করে নিলাম, তারপর এখানে পুট করলাম, জাস্ট 2 লাইন লাগলো এর ভ্যালু বার করতে, জাস্ট 2 লাইন। স্মার্ট ওয়ার্ক, দিস ইজ স্মার্ট ওয়ার্ক। ওকে, তো একদম ভালো অঙ্ক ছিল এটা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, x ইকুয়ালস টু 1 প্লাস sin থিটা বাই cos থিটা, এটা দিয়ে বলেছে যে এই জিনিসটা প্রুফ করতে, এই জিনিসটা প্রমাণ করতে। ওকে, এটাও সোজা আছে বাট একটু টেকনিক আছে। 1 প্লাস sin থিটা বাই cos থিটা। ওকে, ওকে, ভেরি নাইস। আচ্ছা, এখানে x যেটা, cos থিটাটাকে যদি আমি সেপারেট করে দিই, তাহলে 1/cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা, তাহলে x ইকুয়ালস টু 1/cos মানে কি sec, sec থিটা প্লাস sin বাই cos মানে কি tan থিটা। এটা আসছে x এর ভ্যালু, কি আসছে sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা। ওকে, আচ্ছা, এইবার আমরা যে কাজটা করব, আমরা তো এটা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এটাকে a স্কয়ার
মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে যদি আমি ভেঙে দিই তাহলে কি আসছে, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1, তাই তো, ইকুয়ালস টু 1। অর্থাৎ sec থিটা প্লাস tan থিটা কত আছে, x। তার মানে sec থিটা মাইনাস tan থিটা কত আসবে, 1/x। এই x টা ওইদিকে চলে গিয়ে কত আসছে, 1/x, 1/x। ওকে, এইটাকে 1 নম্বর দাও আর এইটাকে দাও 2 নম্বর, 2 নম্বর। ওকে, এখানে sec থিটা প্লাস tan থিটা আর এখানে sec থিটা মাইনাস tan থিটা, দুটোকে আমি অ্যাড করব, দুটোকে আমি অ্যাড করব। তো এই লাইনগুলো একটু মুছতে হবে, তো তোমরা এইটা একটু খাতায় নোট করে নাও, তারপর আমি মুছে দিচ্ছি এটা। sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু x আর sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 1/x। এইটাকে যদি আমি অ্যাড করি, সাম করি, এই সাম মানে ইংলিশে এস ও এম ই নয়, এই সাম হচ্ছে এস ইউ এম, সাম, যোগ। যদি অ্যাড করি, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে আসছে 2 sec থিটা ইকুয়ালস টু x প্লাস 1/x, x প্লাস 1/x। ওকে, এই লাইনটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তো এইবার 2 sec থিটা ইকুয়ালস টু x টা লসাগু হচ্ছে, প্রথমে আসছে x স্কয়ার প্লাস 1। ওকে, x স্কয়ার প্লাস 1, তো তার মানে 2x sec থিটা ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 1 আসছে। 2x sec থিটা ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 1 আসছে। ओके, ठीक है जी। अच्छा जी, আচ্ছা, এই লাইনটা তো আশা করি এখন লাগছে না, এটা আমি মুছে দিচ্ছি। এখান থেকে sec থিটা কি আসছে, x স্কয়ার প্লাস 1 বাই 2x, x স্কয়ার প্লাস 1 বাই 2x, এটা আসছে কি sec থিটা। ওকে, তো এর মানটা আমি এখানে বসাচ্ছি, কি আছে এখানে, sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু x। এখান থেকে আমি কি বার করব, tan থিটা দরকার, কারণ কোশ্চেনে tan থিটা বলে দিয়েছে। তাহলে tan থিটা ইকুয়ালস টু x মাইনাস sec থিটা, sec থিটার মান ভ্যালুটা আমি একেবারে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। বাঁদিকেরটা আশা করি এতক্ষণে বোঝা হয়ে গেছে, তেমন কিছু নেই এখানে। তাহলে এই লাইনটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তো tan থিটা ইকুয়ালস টু 2x, লসাগু হয়ে যাবে, তাহলে এখানে আসছে 2x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1। ওকে, তো tan থিটা ইকুয়ালস টু 2x স্কয়ার মাইনাস x স্কয়ার, যেটা আছে x স্কয়ার মাইনাস 1 বাই 2x, x স্কয়ার মাইনাস 1 বাই 2x। sec থিটা tan থিটা দুটো ভ্যালু জানা হয়ে গেল, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি লাগবে কোনটা, tan থিটার ভ্যালুটা লাগবে। ওকে, তো tan থিটার ভ্যালু হচ্ছে এটা, আমরা পেয়ে গেছি। এইবারে যেটা আমাদের প্রুফ করতে বলেছে, x স্কয়ার মাইনাস 2x tan থিটা মাইনাস 1, এই জায়গায় আমরা ভ্যালুটা বসিয়ে দেব, x স্কয়ার মাইনাস 2x tan থিটা মাইনাস 1। এখানে x স্কয়ার মাইনাস 2x ইনটু tan থিটার ভ্যালু কত, tan থিটার ভ্যালু হচ্ছে x স্কয়ার মাইনাস 1 বাই 2x মাইনাস 1। ওকে, 2x 2x কেটে যাচ্ছে,
তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 হবে। প্লাস 1টা কেন হলো, তার কারণ এই যে মাইনাস আছে আর এই যে মাইনাস আছে দুটো প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 কেটে গিয়ে রসগোল্লা। ওকে, এটা তো আমাদের প্রুফ করতে বলেছে যে এটা রসগোল্লা খাবে। কোশ্চেন নাম্বার 7, থালা ফর এ রিজন। ওকে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/3। তাহলে এটার ভ্যালুটা কত? কি আছে, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। এটাকে আমি লিখব cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কি আসছে, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, কোশ্চেন আমাদের বলেই দিয়েছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/3, আর cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কত, 1 ইনটু এটা কত, 1/3, দ্যাট ইজ 1/3। ভেরি সিম্পল, একদম দু লাইনের অঙ্ক। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8 প্রায় 50টা স্টার মার্কস দিয়ে রাখো। কি বলেছে, tan আলফা প্লাস cot আলফা ইকুয়ালস টু 2, tan আলফা প্লাস cot আলফা ইকুয়ালস টু 2। আমাদের বার করতে হবে tan টু দি পাওয়ার 2025 আলফা प्लस cot टू दी पावर 2025 अल्फा इक्वल्स टू कत, कितना हो सकता है ये। वेरी सिंपल बट वेरी इंपॉर्टेंट। কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ, এই কারণে এটা ইম্পর্টেন্ট। কি বলেছে, tan আলফা প্লাস cot আলফা ইকুয়ালস টু 2। তোমরা এখানে বলো আলফা কত ডিগ্রি হলে, আলফা এটা কত ডিগ্রি হলে এই দুটোর সমষ্টি 2 আসে, কত ডিগ্রি হলে। তুমি যদি আলফা এখানে নাও 30 ডিগ্রি, তাহলে কত, tan 30 ডিগ্রি প্লাস cot 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি প্লাস cot 30 ডিগ্রি। এটা কি কখনো 2 আসবে? আসবে না, তার কারণ tan 30 ডিগ্রি 1/√3 আর cot 30 ডিগ্রি √3। তো 2 তো আসছে না, কোনোভাবেই আসছে না, বোঝা যাচ্ছে। আলফা যদি 45 ডিগ্রি হয় তাহলে tan 45 ডিগ্রি প্লাস cot 45 ডিগ্রি, tan 45 cot 45 এক আসছে প্লাস 1 ইকুয়ালস টু 2। তার মানে আলফা কত ডিগ্রি এখানে, আলফা হচ্ছে 45 ডিগ্রি, আলফা হচ্ছে 45 ডিগ্রি। তার মানে এর পাওয়ারে tan আর cot এর পাওয়ারে যাই থাকুক না কেন এটা একই আসবে। tan আলফা এটা 1 আসবে আর এটাও 1 আসবে, এ করেক্ট 2। ভেরি সিম্পল, পুরো কনসেপচুয়াল কোশ্চেন এটা। যদি ডিগ্রির ভ্যালুগুলো যদি কারোর জানা থাকে খুব ভালো করে, সে নিমিষে বলে দেবে এটা 2। ওকে, এই কারণে ডিগ্রিস ভ্যালুগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। ठीक है गाइस। अच्छा क्वेश्चन नंबर 9, cosec थीटा प्लस cot थीटा इक्वल्स टू √3। तो sin थीटा কত হবে, cosec थीटा प्लस cot थीटा इक्वल्स टू √3, तो sin थीटा কত। ভেরি সিম্পল, আমরা তো জানি যে cosec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু কত হয়, 1। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ভাঙলে cosec থিটা প্লাস cot থিটা ইনটু cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস টু 1। ওকে, cosec থিটা প্লাস cot থিটা কত বলেছে, √3। তার মানে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস টু 1/√3।
1/√3। তো দুটোকে আমি অ্যাড করব, cosec থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু √3। দুটোকে যদি আমি অ্যাড করি, cot থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তো পড়ে থাকছে 2 cosec থিটা ইকুয়ালস টু √3 প্লাস 1/√3। তাহলে 2 cosec থিটা ইকুয়ালস টু √3 লসাগু হয়, তাহলে √3 ইনটু √3 3 আসছে প্লাস 1, তাহলে 2 cosec থিটা ইকুয়ালস টু 4/√3। এটার সাথে এটা কাটলে আসছে 2, তার মানে cosec থিটা ইকুয়ালস টু 2/√3। আমাদের বলেছে sin থিটা, তাহলে sin থিটা কত, √3/2। এটাই বার করতে বলেছে, এটুকু থিটা বার করতে বলেনি। Question number 10 and the last question of the video. Okay, alpha 90 ডিগ্রি, বিটা 30 ডিগ্রি, sin alpha minus বিটা কত? ঠিক আছে, তাহলে sin alpha minus বিটা, sin alpha কত, 90 ডিগ্রি মাইনাস বিটা কত, 30 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি এর ভ্যালু কত, √3/2। ভেরি সিম্পল। ওকে ওকে, এটা হচ্ছে আমার সাইন, আজকে হচ্ছে 30 12 25। ঠিক আছে, দিস ইজ মাই সিগনেচার। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো? আজকে যে 10টা কোশ্চেন আমি আলোচনা করলাম খুবই সিম্পল ছিল এবং ট্রিকি কোশ্চেন ছিল, একটা দুটো ট্রিকি কোশ্চেন ছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, যত আমরা প্র্যাকটিস করব তত কনসেপ্ট আমাদের শক্ত হবে, তত আমাদের কনসেপশন শক্ত হবে, সেই চ্যাপ্টার সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না যত আমরা প্র্যাকটিস করতে থাকবো। এই কারণে আমি 500টারও বেশি কোশ্চেন সলভ করার একটা প্রমিস করেছি তোমাদের সাথে, এবং সেটা আমি প্রুফ করব, সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যারা যেই জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভিডিওটা খুবই ইউজফুল হবে। ওকে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরের যে ভিডিওটা সেটা একটু আলাদা টপিকের উপর আসতে চলেছে, তোমরা রেডি থেকো। ওকে ওকে গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।